এখানে আসবেন জেনারেল নামের একটা ব্রাশ আছে না, এটা সিলেক্ট
শ্যাডো দিতে পারতেছি যে লেয়ারে কাজ করবো এই বিষয়টা যদি বুঝতে পারেন তাহলে ফটোশপে কাজ করতে কোনো সমস্যা হবে না যে লেয়ারে কাজ করবেন ওই লেয়ার সিলেক্ট আছে কিনা সেটা ভালো মতো খেয়াল করবেন কাউকে একটু শ্যাডো ইউজ করে অপরচুনিটি একটু কমাই দিতে পারেন এখান থেকে আমরা একটা আলো ইফেক্ট দিব এই লেয়ারে দেখেন দুইটা শ্যাডো ইউজ করতে সমস্যা নাই এর সাথে একটা মাস্কিং অ্যাড করি তাহলে কি করতে পারবো এটা মিশিয়ে দিতে পারবো আমরা এখান থেকে আরেকটা লেয়ার দিব ব্রাশ সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর হচ্ছে থার্ড ব্র্যাকেট প্রেস করেন তাহলে দেখবেন যে হচ্ছে আপনার এটা ব্রাশ সাইজটা ছোট বড় হবে ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট মানে হচ্ছে ওই যে একই সাথে দেওয়া আছে না এক পাশে যদি প্রেস করেন তাহলে কমবে আরেক পাশে প্রেস করলে বাড়বে এরকম ভাবে একটা হালকা শ্যাডো দিলাম এখন কি করবো দেখেন এই লেয়ারটা আর এই লেয়ারটা শিফট করে ধরবো যেহেতু আমার কি শ্যাডো তো দুইটা তাই না কন্ট্রোল কি যদি প্রেস করি তাহলে একটা লেয়ারে হয়ে গেল যত লেয়ার কম দেওয়া যায় মানে চেষ্টা করা যায় তো এই হচ্ছে যে আমরা একটু হাই বাড়বো যাতে মনে হয় এই প্রোডাক্টটা এই পাশে হচ্ছে কি ছায়া মতো করে আছে বা মনে হবে যে টেবিলের উপর রাখা আছে এরকম একটা চিন্তা কি করবেন কন্ট্রোল প্রেস করলে আরেকটা কপি হবে প্রোডাক্টের লেয়ারটা আমরা তুলে দিব কপি লেয়ার সিলেক্ট করলাম কন্ট্রোল টি প্রেস করলে সিলেকশন আসবে মাউসের ডান বাটন প্রেস করে ক্লিক ভার্টিক্যাল করে দিব কিবোর্ড থেকে যদি হচ্ছে ডাউন অ্যারো প্রেস করেন তাও দিতে আসবে তারপরেও আমরা কন্ট্রোল লিখে ঠিক আছে এখন দেখেন এই লেয়ারে কি করব মাস্কিং অ্যাড করব করার পরে এখান থেকে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করব এখান থেকে বেসিক থেকে এটা সিলেক্ট করবেন যেহেতু আমরা কি রিফ্লেক্ট করতেছি তো আমাদের মানে প্রথম অবস্থায় এটা কি থাকবে স্বচ্ছ থাকবে তারপরে আফটার আসবে ঠিক আছে এরকম আমরা পরে থাকে অনেক কাজ আছে তো কি করবো বলেন পরে একটু পড়াশোনার কাজ ঝামেলার কাজ তো আপনার ওখানে হচ্ছে ব্রাশ টুল আছে না ব্রাশ টুল ব্রাশের নিচে একটু থাকা কথা আপনি একটা কাজ করেন এই হচ্ছে উইন্ডোজে যান উইন্ডোজে যাওয়ার পরে ওয়ার্ক স্পেস যান ওয়ার্ক স্পেস থেকে এবার হচ্ছে যে ইয়ে করে দেন ডিফল্ট করে দেন দেখি এবারে যে এখানে এইখানে দেখেন মাউস হুইল থাকবে এইটাতে ডান বাটনে প্রেস করুন এইটুকু ডান বাটনে প্রেস করুন এইটা দেখেন আমার এই মতো আছে আরে ওইখানে দেখা হয় না সরি আরে ব্রাশ টুল আছে না ব্রাশ টুলের নিচে আরেকটা ব্রাশ টুল তারপরে নিচে তারপরে ওটা নিচে দেখেন গ্রেডিয়েন্ট আছে এবার করেন এবার হচ্ছে এইখানে সিলেকশন উপরে দেখা সিলেকশনে আছে আপনার সমস্যা নাই এবার আপনি হচ্ছে টানলেন দেখেন হচ্ছে আসতে হবে ওতে নিচে টানেন আর নিচ থেকে উপরে দেন নিচ থেকে উপরে দেন নিচের দিকে আসতে হবে উপরে হচ্ছে সমস্যা হবে দেখলেন সবাই করেন
এটা একটু ছোট করে দিব। একটা আমার নিচে থাকবে, মেনটা বড় করে থাকবে। তাহলে এটা ফেলে দিই। সেম ভাবে এটাতেও গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করব। এখানে ক্লিক দিব, তারপরে কি করব? গ্রেডিয়েন্ট টুলসে যাব, আমার অ্যাপ্লাই করাই আছে, প্লাস টান দেব। সরি, মাস্ক অ্যাড করে দিই। মাস্ক অ্যাড করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, অবশ্যই মাস্ক অ্যাড করা লাগবে, তাহলে কিছু হবে না। ফাইলে যাব, ফাইল থেকে প্লেট, এবার আমরা হচ্ছে পাতার ইমেজটা প্লেস করব। এখানে দেখেন আমার কি আছে? ব্যাকগ্রাউন্ড আছে না? এই হোয়াইট কালারটা হচ্ছে সরানো, যদি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকতো তাহলে আপনাদের সহজ প্রসেসটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাইতাম, ঠিক আছে? নিচে থাক, সমস্যা নাই, করে নিয়ে আসলাম। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য সিলেক্ট করে ডিলিট করব। এখানে আবার ক্লিক দিলাম, সিলেক্টে যাব, সিলেক্ট থেকে সাবজেক্ট যদি দেই তাও সিলেক্ট করবে, ঠিক আছে? এখানে করবে না, সেটুকু আমরা ঠিক করে দেব। কন্ট্রোল জে প্রেস করলাম, আর আমার ব্যাকগ্রাউন্ড মোটামুটি রিমুভ হয়ে গেছে। যে ইমেজটা আমার দরকার নেই ওটা ডিলিট করে দেব। এখন দেখেন কিছু ব্যাকগ্রাউন্ড কি থেকে গেছে না? কি করবেন? এই পাতাতেও মাস্কিং অ্যাড করবেন, এখান থেকে ব্রাশ নেবেন, ব্রাশটা একটু ছোট করব, এখান থেকে সাইজ ঠিক করে নেব। করে কাজ করবেন। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কি হচ্ছে? ওটা আছে না? ব্ল্যাক মানে কিন্তু ঢেকে দেওয়া, ঠিক আছে? এখানে যদি আমি আবার হোয়াইট দেই তাহলে দেখবেন আবার ওই কাজটা কি করবে? শো করবে না, বুঝছেন? এখানে যদি উপরে ব্ল্যাক থাকে তাহলে ঢেকে দিবে, আর যদি হোয়াইট থাকে তাহলে আবার পুনরায় কাজটা বের করবে। আর এখানে ব্ল্যাকই রাখবো। উপরে ব্ল্যাক চেঞ্জ করে এবার হচ্ছে ইয়েলোটা বের করা সহজ আছে, পারফেক্ট ভাবে যদি কাজ করতে চান এভাবে করতে হবে। একবারে কাজ হবে। যেখানে যেখানে পয়েন্ট শো করতেছে সেই জায়গাগুলো আমি লিখে দিলাম। এটা একটু থাকবে না মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড নিয়েও হয়ে গেছে। এখন এইটা আমরা যেভাবে রাখলে ভালো লাগে সেভাবে সেট করব।
যে কর্নার লেগ মানে কর্নারের পাতাগুলো ওগুলো খুলে পাওয়া যায় ওগুলো দিল হ্যাঁ ঠিক আছে অপশনে সব জায়গায় পাবেন খালি সার্চ করবেন হচ্ছে সাইডে চলে গেছে তার কারণে ইয়ারটা ক্লিক করে ফাইলে যাব লেট ইমবেডে যায় অলিভের ইভেন্ট দিয়ে এখন দেখেন এটা কি আমরা একটা দিতে পারি না সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে দেবেন যেটুকু প্রয়োজন কিবোর্ডে যদি অল্টার প্রেস করেন মাইনাস আসবে অল্টার ছেড়ে দিলে প্লাস চিহ্ন আসবে তখন এইভাবে কি করতে পারবেন সিলেক্ট করতে পারবেন আর যদি হচ্ছে মনে করেন যে আমি কি করব মাইনাস করব বেশি সিলেক্ট হয়ে গেছে কিবোর্ডে অল্টার প্রেস করবেন তাহলে কন্ট্রোল জে এখানে একটু সমস্যা মনে হচ্ছে মাস্কিং অ্যাড করব ব্রাশ ডিলিট তাই সাইড দিয়ে যদি একটু মনে করেন যে ঠিকঠাক করবে তাও করতে হবে এখন দেখেন যদি কাছাকাছি পড়ে কোনো কিছু তাহলে বড় দেখায় না একটু দূর দিয়ে যেটা বোঝাবে সেটা কিন্তু দেখতে ছোট হবে অটোমেটিক্যালি আপনার সামনে একটা কিছু দেখতে পাবেন আর দূরে গেলে ওটা কি ছোট বড় হবে না ডিজাইনের ক্ষেত্রে তাই অল্টার প্রেস করে আপনি কোথাও যা ছোট করে দিন একবার দেব আবার অল্টার প্রেস করব কপি করব কি করতেছেন কি করতেছেন আর এখন দেখেন এই তিনটা লেয়ার আমি সিলেক্ট করব শিফট করে করতে পারি আবার এখান থেকে করতে পারি আমি কন্ট্রোল ই প্রেস করি তাহলে হচ্ছে মার্জ হয়ে যাবে ঠিক আছে লেয়ার ডান বাটনে প্রেস করে যদি কন্ট্রোল স্মার্ট অবজেক্ট করি এখানে ক্লিক দিলে দেখেন এখন যদি এখান থেকে এগুলো সরাই মার্জ করে দিতে জন্য একসাথে কিন্তু মার্জ না করলে আলাদা হবে কন্ট্রোল ই প্রেস করলে মানে যদি হচ্ছে আপনি শ্যাডো দেন আবার মনে করেন একটা প্রোডাক্ট আছে তখন আপনার কাজ করতে সমস্যা হয় না একবার প্রোডাক্ট করে দেয় আবার হচ্ছে ইয়ে হবে দেয় মুভ করে কাজ করতে পারেন আর কন্ট্রোল ই যদি প্রেস করেন তাহলে দুইটা লেয়ার একটা লেয়ারে পরিণত হবে এটা ক্লিক দিব দেন এখান থেকে ফিল্টার থেকে ব্লার থেকে মোশন ব্লার যতক্ষণ করতেছে এরকম একটা ফিল দিতে এরকম খোলাতে একটা ফিল দেওয়ার জন্য ঠিক আছে দেন ওকে দিলাম ওখান থেকে আপনারা যদি হচ্ছে মনে করেন কমেন্ট করবেন করতে পারেন এখন আপনার লাইট ইফেক্ট আপনাদের বানানো দেখাচ্ছে না স্যার আমরা বানানো শিখে গেছি লাইট ইফেক্ট আমরা রেডিমেড নিয়ে আসবো আচ্ছা আগে হচ্ছে অয়েলটা নিয়ে আসি ফাইল থেকে প্লেস ইমবেড অয়েলটা প্লেস করলাম আর দেখেন এই অয়েলের কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সমস্যা না ব্যাকগ্রাউন্ড রিমুভ করা প্রোডাক্টে নিচে দিলাম ঠিক আছে দেওয়ার পরে
বসে নেই ক্যালেন্ডার নিয়ে আসতে পারি তো আমরা হচ্ছে লেয়ারটা সিলেক্ট করে ডাবল ক্লিক দিলাম এখানে ব্ল্যাক এন্ড হোয়াইটে দুটো অপশন আছে না কি হয়েছে? অলটা প্রেস করে যদি আমরা এদিকে তুলে থাকি তাহলে হোয়াইট কালার যেটা আছে সেই কালারটা চলে যাবে আর যে কোনো ইয়েতে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট যদি হয় না তাহলে একদম পারফেক্টলি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে দেখেন এখানে তো কোনো ব্ল্যাক কালার নাই তারপরে যে কালারটা আছে সেটা ইউজ করে আমরা এখান থেকে হোয়াইট কালারটা ওকে করে দিলাম এখন যদি মনে করেন এটাতে হচ্ছে কোনো কালার অ্যাপ্লাই করবেন বা কালারটা একটু বাড়াবেন তাও বেশি করতে পারেন সবগুলোই আমার দেখুন তো ভালো গেল এবার দেখেন কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু বেশি না ডার্ক ডার্ক হয়ে গেছে তাই না এখান থেকে কালারটা আরেকটু আমরা ঠিকঠাক করে উফ, ব্ল্যাক ব্ল্যাকই ভালো লাগছে নাকি বুঝতে পারছি না এরকম এটা লাগলো একটু লেডিস হ্যাঁ এটা একটু লেডিস আসলে ওকে দিলাম এবার হচ্ছে লাইট ইফেক্টটা দিব এর পাশে যত শ্যাডোটা পড়ছে আমাদের ঘুমাচ্ছে তো। তাই আমরা বসায় এখান থেকে নরমাল থেকে একটু করে দেই এই, কুইক হুম, তবুও মোটামুটি চলতে পারি না। এখান থেকে যে আলোটা পড়ছে যদি কোনো কাচের উপর আলো পড়ে তাহলে কি রিফ্লেক্ট হয় না রিফ্লেক্টের জন্য আমরা ইমেজ ক্রিয়েট করব হেডলাইট এর লাইট ছোট করে এর মধ্যে বসাবো এখন দেখেন এই যে লাইট ইফেক্ট দুটো দিচ্ছি আপনারা কি বুঝতে পারতেছেন চারিদিকে একটা লাইনের মতো শো করতেছে না এই লাইট ইফেক্টটা প্রথম লাইট ইফেক্টটা সিলেক্ট করলাম মাস্কে অ্যাড করলাম ডার্ক সিলেক্ট করব আর এখানে সাইড যেগুলো আছে মিশিয়ে দেব আবার এই লাইট ইফেক্টটা সিলেক্ট করব সেটা ব্রাশ সিলেক্ট করে আর মাস্কে অ্যাড করব এই যে এটা হলো কাজগুলো বোঝা যাচ্ছে কাজ যখন করলে তখন বুঝতে পারবে এখানে একটা দাগের মতো শো করবে রিফ্লেক্টেড ওইটার মতো সিলভারের ওরা একটু ভালো লাগে ফন্ট ডাউনলোড দিতে পারেন ওয়েবসাইটে গেলে আমরা দিতে পারেন পারেন না আমরা দিতে পারেন না কেন আমি একটু দেখে দিলাম না আপনাদের ওরা কাটতে এই ফন্ট কেমন হ্যাঁ ঠিকভাবে তো ডাউনলোড দিয়ে তো ইয়ে থেকে তো ডাউনলোড করা যায় ডাউনলোড করে দেখাচ্ছে
এই ফন্টটা মনে করেন চেঞ্জ করে দেই তাও ওইগুলোতেও সেম কাজটা অ্যাপ্লাই করতে হবে এই ফন্ট ইউজ করে না কেন কালারটা যদি ভালো না লাগে কালার চেঞ্জ করে দিতে হবে তোমার কালারটা ভালো লাগছে না এখানে আমরা ডাবল ক্লিক দিবেন সেম হেডে আসবে এটা চেক করে দিচ্ছি ওই সেকেন্ড একটা কালার ফন্ট ইউজ করা ভালো হয়নি কি রে এফএন ধরেও কত হলো আমি তো একবার দিলাম ওটা এফএন ধরেও মনে হয় ওইটা ধরে একটা এটা ধরে একটা ওটা ধরে একটা আপনার প্রোডাক্টের প্রাইস কত বড় 8 করে ঠিক আছে হ্যাঁ حي على الفلاح